দেখেন ভাই কি অবস্থা। একটি সাপ দৌড়িয়ে যাচ্ছে একটি ইঁদুর ধরার জন্য, ইঁদুরটিকে ধরতে চেষ্টা করছে। আসলে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে কেউ কোনোদিন কাউকে মারতে পারে না, এটাই বাস্তব প্রমাণ। দেখেন কিভাবে ধরতেছে। গাড়ি এসেছে, থামিয়ে পড়ছিল, থামিয়ে পড়ছে, এই সাপটাও থামিয়ে গেছে, ইঁদুরও থামিয়ে গেছে, আবার শুরু করছে দৌড়। দেখেন কি অবস্থা। আল্লাহ প্রত্যেকটা প্রাণীকেই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এবং বাঁচানোর দায়িত্ব আল্লাহ তাআলাই, আল্লাহই বাঁচায়। হায়াত মত সব কিছু আল্লাহর হাতে। দেখেন কি অবস্থা, কেমনে দৌড়াচ্ছে সাপটি, দৌড়াচ্ছে, ইঁদুরটিকে ধরার জন্য চেষ্টা করছে বারবার, কিন্তু ব্যর্থ হচ্ছে সাপটি। এরপরেও তার লক্ষ্য কিন্তু ঠিক রেখেছে, লক্ষ্য ভেদ করতেছে, লক্ষ্যে পৌঁছার জন্য অনেক চেষ্টা করতেছে, আর আপ্রাণ চেষ্টা করতেছে ইঁদুরটি তার যান বাঁচানোর জন্য। কি অবস্থা। আল্লাহ, সব কিছু আল্লাহ তাআলা, সব কিছুর মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, সব কিছু সৃষ্টি করেছেন তিনি। হায়াত মত তার হাতেই, হায়াত মত সব কিছুই তার হাতে। আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা সব পারেন। কি চেষ্টাই না করতেছে, অনেক চেষ্টা করতেছে। দেখেন অবস্থা। ইঁদুরটি তো জান নিয়ে ভাগতেছে, সে জান প্রাণ চেষ্টা করতেছে সে বাঁচার জন্য, কিন্তু সাপটি তার পিছু ছাড়তেছে না। অনেক চেষ্টা করতেছে কিন্তু তার পিছু ছাড়তেছে না। দেখেন কি অবস্থা, এই যে ছুঁয়ে পালা, ধরে ধরে অবস্থায় আছে। কি অবস্থা, আল্লাহ ধরে অবস্থা, ধরে ফেলে চেষ্টা করতেছে। আরে পাখিগুলিও চেষ্টা করতেছে আক্রমণ করার জন্য বারবার, কিন্তু ওর যে টার্গেটে পৌঁছার জন্য চেষ্টাই করতে, এই ধরে ফেলেছে, এই অল্পর জন্য ধরে ফেলে। কি অবস্থা, আল্লাহ আল্লাহ তাআলা আসলে বাঁচাইলে কতভাবেই বাঁচাইতে পারে। কি অবস্থা, অল্পের জন্য কিন্তু ধরে ফেলতেছে, অল্পের জন্য বেঁচে যাচ্ছে, আর জান প্রাণ চেষ্টা করতেছে এই দুধটা দৌড়ে পালানোর জন্য। এই অবস্থা, কি অবস্থা, আল্লাহ কি অবস্থা, আল্লাহ বাঁচাক। অনেক দূরে চলে আসছে, দেখা যাচ্ছে অনেকটা দূরে চলে আসছে, পাহাড়ে উঠে যাচ্ছে, বোঝা যাচ্ছে। দেখেন কি অবস্থা, এই যে আসতেছে, এই যে দেখা যাচ্ছে, চেষ্টা করতেই আছে। আর সাপটিও কি অবস্থা দেখেন, তার পিছু ছাড়তেছে না, এই যে অত দূর